বাঁকুড়ার একটি স্কুলে মিড ডে মিলের টাকা নিয়ে দুর্নীতির অভিযোগ তুললেন অভিভাবকরা। পাত পেড়ে থালা ভরে যাতে খেতে পায় পড়ুয়ারা, তার জন্য প্রধান শিক্ষক দাবি করছেন, তার জন্য এই যে পড়ুয়া সংখ্যা এটা বাড়িয়ে দেখানো হয়েছে, বাড়িয়ে দেখানোতে টাকা বেশি মিলবে। কিন্তু যারা বিক্ষোভকারী, তারা যারা অভিযোগকারী, তারা মানতে নারাজ। সরাসরি চলে যাব প্রিয়ব্রতর কাছে। প্রিয়ব্রত, অভিযোগটা কি? দেখো, লক্ষ্মণপুর পরমাংশ যে যোগানন্দ বিদ্যাপীঠ রয়েছে তারই প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ যে তিনি মিড ডে মিলের যে টাকা, সেই টাকা কিন্তু তার আত্মসাৎ করেছেন। কারণ তিনি মিড ডে মিল যে সংখ্যায় ছাত্রছাত্রীরা আসে তার থেকে অনেক বেশি বরাদ্দ দেখানো হয়েছে। তাতে কি হয়েছে যে মিড ডে মিলের টাকাটা কিন্তু অনেক বেশি এসছে। যে যুক্তি দেখাচ্ছেন হেডমাস্টার যে এই টাকাতে খাওয়া দাওয়া করানো যায় না, তাই তিনি অনেক বেশি ছাত্র দেখিয়েছেন। কিন্তু এই যে স্কুলে যোগানন্দ স্কুল সভাপতি, সেখানে কিন্তু কোনো পরিচালনা সমিতি নেই। তাহলে এই দেখভাল করবেন কেন? আর সেই প্রধান শিক্ষকের গাড়ি সবকিছু সেই প্রধান শিক্ষক নিজের মতন করে যা খুশি তাই করেছেন বলা চলে। কেননা সেই যে উদ্বৃত্ত টাকা, সেই টাকা দিয়ে তিনি কখনো বলছেন যে সরস্বতী পুজোর খাওয়া দাওয়া করা হয়েছে, কখনো বলছেন ছেলেপেলেদের খাওয়ানো হয়েছে, কখনো বলছেন শিক্ষক দিবসে খাওয়ানো হয়েছে। এবং তার পাশাপাশি যেটা বলছেন যে যে স্কুলের ভিতরে যে গাছ ছিল সেই গাছ কিন্তু কাটা হয়েছিল, সেই টাকাও কিন্তু তার কোনো হদিস নেই। এই যে মূল একটা টাকা, তার মধ্যে মোটামুটি 2,29,000 টাকার কোনো হদিস পাওয়া যাচ্ছে না। তার ব্যাপারে বারে বারে কিন্তু যারা অভিভাবক রয়েছেন বারে বারে স্কুলে জানানো হয়েছে, প্রধান শিক্ষককে বানানো হয়েছে, এসআইডিআই কে জানানো হয়েছে, কিন্তু তারপরেও কোনো কাজ না। তদন্ত করুন প্রশাসন অবশ্যই, কারণ সাফাই তো দিচ্ছেন প্রধান শিক্ষক। অভিযোগ আর প্রধান শিক্ষকের সাফাইটা দেখুন। উনি 2,29,000 টাকার হিসাব এখনো অবধি দেখাতে পারছেন না। যখন জিজ্ঞাসা করছি যে এই টাকাটা কোথায় গেল, উনি বলছেন যে ওই টাকাটার আমরা মাস্টাররা কখনো বলছেন ফল খেয়েছি, কখনো বলছেন মিষ্টি খেয়েছি, কখনো বলছে সরস্বতী পুজোয় খরচা করেছি, কখনো বলছে আমাদের প্রতিষ্ঠা দিবস 5ই জানুয়ারি খরচ করেছি। এই নানা ধরনের অজুহাত দেখাচ্ছে। এসআই সাহেব আসুন, ও হিসাবটা দেখুন, প্রয়োজন মাফিক উনি আইনানুগ ব্যবস্থা নিন, উনাকে ওনার বিরুদ্ধে এফআইআর করুন, এটুকু আমাদের দাবি। গভর্নমেন্টকে প্রেজেন্ট দেখিয়েছেন 280, 90, 250, কিন্তু ছেলে আলটিমেট ছেলেরা খাচ্ছে 50, 60, 70, 80, 90 এরকম করে খেয়েছে। আমরা চাইছি যে টাকাটা আপনার তছরূপ হয়েছে সেই টাকাটা ফিরে আসুক, সেই টাকাটা স্কুলের উন্নয়ন পারপাস খরচা হোক। আপনার বিরুদ্ধে যে টাকা তছরূপের অভিযোগ আনছে মিড ডে মিলে, সেটা কি সত্য? না, তছরূপের কোনো অভিযোগ সত্য নয়। সত্যটা কি? যেটা বাড়ানো হয়েছিল সেটা বিভিন্ন খাতে খরচ করার জন্য আমার বাড়ানো হয়েছিল। এটা কি বাড়ানো যায় আইনের দিক থেকে, আইনত হবে? মিড ডে মিলটা চালাবার জন্য বাড়ানো না বাড়লে তো মিড ডে মিলটা চলবেই না। কিন্তু যে টাকা মিড ডে মিলের থেকে যেটা পাওয়া যায় সেই টাকায় বাচ্চাদেরকে খাওয়ানো যায় না, সেই জন্য কিছুটা বাড়ানো হয়। আপনি কাজে লাগিয়েছেন সেটা বিভিন্ন খাতে কাজে লাগানো হয়েছে। যেমন ওই সরস্বতী পূজায় খিচুড়ি খাওয়ানো, 5ই জানুয়ারিতে করানো, তারপরে আপনার টিচার্স ডে তে খাওয়ানো। নিয়ম নাই, কিন্তু আমাদের স্বার্থে করতে হয়, এটা কিছু করার নাই। মিড ডে মিলের টাকা বা বাড়িয়ে কখনোই এগুলো করা যায় না, এগুলো একদম স্ট্রিক্টলি প্রহিবিটেড। 2023 সালে আমি ডিআই স্যারকে লিখিত জানাতে বাধ্য হয়েছিলাম। এখানে হেডমাস্টার মশাইকে বারবার বলা সত্ত্বেও উনি যখন ম্যানেজিং কমিটি গঠনের কোনো চেষ্টা করেননি, যার তথ্যটা আমার কাছে আছে। উনার হাতেই স্কুল, উনি এখানকার এক্সপেন্ডিচার উনি ওনার দ্বারাই পরিচালিত হয়। উনি তো বলছেন যে আমি জানি না, আমাকে জানায়। আইনানুগ কোনো ব্যবস্থা নেওয়া হতে পারে? হ্যাঁ, নিশ্চয়ই হতে পারে। যদি প্রমাণিত হয় যে উনি দোষী, উনি আর্থিক তছরূপের সঙ্গে যুক্ত, নিশ্চয়ই আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। ওটা একদম ভিত্তিহীন কথা, আমি বলবোই কেন, আর আমার কথা শুনবে নেই বা কেন? ওটা কোনো নিয়মে পড়ে, কোনো ভিত্তি নেই। কেউ যদি কিছু বলে সেটা তার ব্যাপার, ওটা ভিত্তিহীন। আমার কথা শুনবেনই বা কেন, আর আমি বলবোই বা কেন?